নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসএসসি মামলার নয়া মোড়, অর্থাৎ বেশ কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট কারা যোগ্য এবং কারা অযোগ্যভাবে নিয়োগ হয়েছিল তা নির্ধারণ করতে না পারায় পুরো প্যানেলটি বাতিল করেন। তারপর স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 4,599 জনের একটি অযোগ্য তালিকা প্রকাশ করে। চলুন এই সংক্রান্ত বিস্তারিত খবরই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে একবার হাইকোর্টের রায়ে চাকরি হারা 25,753, তারপর ফের সুপ্রিম কোর্টের রায় ফিরে এলো চাকরি। তবে শুধু সাময়িক স্বস্তি মিলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আপাতত আগের মধ্যেই স্কুলে যেতে পারছেন তারা। ওদিকে ভোটের মাঝেই মামলার রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলের। তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কি ফিরেছে? আগামী 16ই জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি। সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে যে প্রায় 26,000 জনের মধ্যে থেকে অবৈধ 4,599 জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। এসএসসি তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয়, তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে সেটাই ভাবার বিষয়। আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়ে দিয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন, সম্পূর্ণ বেতন তাদের ফেরত দিতে হবে। এই নিয়ে মুচলেখা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডার কপি 12 ও 13 নম্বর পাতার উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে প্রায় নিশ্চিত। তবে 4,599 জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রভাব নাও পড়তে পারে, এমনটাই মত আইনজীবী মহলের। গত শুনানিতে বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্ট স্বীকার করে নিয়েছে কমিশন। এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত 4,599 জনে চাকরি গেলে তার প্রভাব কার উপরে গিয়ে পড়বে? যদি সত্যিই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে, তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগের দুর্নীতির জেরে চাকরির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা। তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবার সামনে আসবে আরও বড় কোনো নাম? এই নিয়েই প্রশ্ন উঠেছে। এই সংক্রান্ত ভিডিও খবরের আরও আপডেট পেতে যোজনা হেল্প বাংলা চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।